গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের পরিস্থিতি দিন দিন তীব্র হয়ে উঠছে। একদিকে ইসরায়েলি দখলদার বাহিনীর আক্রমণ, অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধের শক্তিশালী মোকাবিলা। উত্তেজনা চড়ছে। একের পর এক সফল আক্রমণের দাবি করছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো। ওরা কি ফিলিস্তিনের স্বাধীনতা আনতে পারবে, নাকি দখলদার ইসরায়েল আরও বিধ্বংসী হয়ে উঠবে? প্যালেস্টাইন ইসলামিক জিহাদ পিআইজে এর সামরিক শাখা আল কুদস ব্রিগেড একটি ভয়ঙ্কর ফুটেজ প্রকাশ করেছে। গাজা উপত্যকার জাবালিয়া এলাকার একটি বাড়িতে তীব্র বিস্ফোরণ ঘটানো হয়েছে। এটি ছিল একটি কৌশলগত আক্রমণ। আল আকসা ব্রিগেড এবং আল আমাউদি ব্রিগেডের যৌথ অভিযানে দেখা গেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা একটি ১৫৫ মিমি হাউইৎজার শেল ব্যবহার করে একটি বাড়িতে বিস্ফোরক বসিয়েছে। যখন ইসরায়েলি সৈন্যদের একটি দল সেখানে প্রবেশ করে, তখন সেটি বিস্ফোরিত হয়। এই আক্রমণে একটি ভয়ানক বাস্তবতা সামনে উঠে আসে। গাজা অঞ্চলের প্রতিরোধ বাহিনী ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ চালানোর ক্ষমতা রাখে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডও একাধিক সফল হামলার ঘোষণা দিয়েছে। উত্তর গাজা উপত্যকায় তারা 4টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এই কৌশলগত আক্রমণেও বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়। আরেকটি বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে তারা জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে সাফাতউই স্ট্রিটের কাছাকাছি একটি মেরকাভা ট্যাঙ্ককে শাওয়াজ বিস্ফোরক চার্জ দিয়ে লক্ষ্যবস্তু করেছে। পশ্চিম তীরের নাবলুস শহরের পরিস্থিতি আরও জটিল। এখানে আল কুদস ব্রিগেডের যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়েছে। বালাতা ক্যাম্পের আশেপাশে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে তীব্র লড়াই চালিয়েছে। ইসরায়েলি বাহিনী আওয়ার্তা চেকপয়েন্ট থেকে বালাতা ক্যাম্পে আক্রমণ চালিয়েছে এবং কাছাকাছি ভবনের ছাদে স্নাইপার বসিয়েছে। তারা নাগরিকদের ওপর গুলি চালিয়েছে, যার ফলে কিছু মানুষ আহত হয়েছে। আহতদের জন্য অ্যাম্বুলেন্স আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শনিবার ভোরে বালাতা ক্যাম্পে ইসরায়েলি আক্রমণের সময় গুলিবিদ্ধ হয়ে 18 বছর বয়সী মোহাম্মদ মেধাত আমের নিহত হয়েছেন। ক্যাম্পে ইসরায়েলি আক্রমণে 9 জন ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। হামাস নেতা মাহমুদ মারদাউই বলেছেন, ইসরায়েল যতই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিক, তারা পশ্চিম তীরে তাদের সৈন্য এবং বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দিতে পারবে না। ফিলিস্তিনি জনগণ নিজেদের প্রতিরোধ ও সংগ্রাম চালিয়ে যাবে।